আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। শুকনো উপকরণগুলোকে চেলে নিব। একটা চালনিতে 1/4 কাপ ময়দা নিয়েছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টি-স্পুন বেকিং পাউডার, 1/3 টি-স্পুন বেকিং সোডা, 1 চিমটি লবণ। আপনারা যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে ঢেকে একপাশে রেখে দেব। এবার একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। আমার কাছে মনে হয় ডিমের কুসুমটা পরে দিলে ডিমের সাদা ফোমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তাই আমি ডিমের কুসুমটা শেষে দিই। আপনারা চাইলে সমন্বয়ে দিয়ে বিট করতে পারেন, যার যেরকম সুবিধা হয়। আর নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা একেবারে দিয়েও বিট করে নিতে পারেন, আবার অল্প অল্প করে দিয়েও বিট করে নিতে পারেন। প্রথমে লো স্পিডে বিট করে নেব 1 থেকে 2 মিনিট। এরপর মিডিয়াম স্পিডে বিট করে নেব 4 মিনিটের মতো। মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে একটু লেনে দিতে হবে। মোট 5 থেকে 6 মিনিটের মতো বিট করলেই চলবে। এটা আসলে সম্পূর্ণ বিটারের ওয়াটের উপর নির্ভর করে। আপনারা যারা পারফেক্ট কেক চাচ্ছেন অবশ্যই একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। ইলেকট্রিক বিটারের কাজ কখনোই হ্যান্ড হুইচ বা কাঁটা চামচ দিয়ে কিন্তু পারফেক্ট হয় না। আর যারা বিগিনার তাদের কিন্তু ইলেকট্রিক বিটার অবশ্যই প্রয়োজন। বাসায় খাওয়ার জন্য কাঁটা চামচ বা হ্যান্ড হুইচ দিয়ে বানাতে পারেন। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন, এতে করে ডিমগুলো রুম টেম্পারেচারে চলে আসবে। এরপর আপনারা চেক করে নেবেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে কিনা। এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেব কুসুমটা দিয়ে, 1 মিনিটের মতো বিট করব। আমার ডিমের ফোম তৈরি হয়ে গেছে। এখানে আমি এখন 1 টেবিল স্পুন অয়েল দিয়েছি। অয়েলটা দেওয়ার পর কিছুক্ষণ বিট করে নেবেন, 20 সেকেন্ডের মতো, 15 থেকে 20 সেকেন্ড। এর বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি দিয়ে দিয়েছি হাফ টি-স্পুন ভ্যানিলা এসেন্স। এসেন্স আর পেস্ট দুটোটা একই জিনিস। কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি
হাফ টি স্পুন ভিনেগার, এটা হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়া হয় বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য। ভিনেগার দেওয়া হলে কেকটা যতটুকু ফোলে ততটুকুই থাকে, চুপসে যায় না। আপনারা চাইলে ভিনেগার ও এসেন্স শুকনো উপকরণ মেশানোর পরেও দিয়ে মেশাতে পারেন, যার যেরকমটা সুবিধা হয়। এবার শুকনো উপকরণগুলোকে আমি কয়েক ধাপে মিশিয়ে নেব। ভ্যানিলা কেকের মিশ্রণ খুব তাড়াতাড়ি মিশে যায়, চকলেট কেকের মিশ্রণ কিন্তু মেশাতে সময় লাগে। খুব ধীরে ধীরে মেশাতে হবে। যে কোনো এক পার্শ্ব থেকে মেশাবেন, ডান পাশ থেকে মেশালে ডান পাশ থেকে মেশাবেন, বাঁ পাশ থেকে মেশালে বাঁ পাশ থেকে মেশাবেন, যে কোনো এক পার্শ্ব থেকে মেশাবেন। উলট পালট করে মেশাতে যাবেন না, ধীরে ধীরে মেশাবেন। অনেকের দেখা যায় ডিমের ফোমটা পারফেক্ট হওয়ার পরেও যখন শুকনো উপকরণ মেশাতে যায় তখন ডিমের ফোমটা নষ্ট করে ফেলে, তখন দেখা যায় কেক পারফেক্ট হয় না। একটা 5 ইঞ্চের মোল্ড নিয়েছি, নিচে একটু অয়েল ব্রাশ করে উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি, মোল্ডে কেকের ব্যাটারগুলো নিয়ে নিয়েছি। একটা কাঠি দিয়ে নেড়ে দিয়েছি, এতে করে কেকের ভিতরের ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। একটু ট্যাপ করে নিয়েছি, এতে করে এয়ার বাবলসগুলো বের হয়ে আসবে। গ্যাসের চুলায় আমি একটা প্যান মিডিয়াম স্পিড দিয়ে 5 মিনিটের জন্য এটাকে হিট করে নিয়েছিলাম। এরপর 30 মিনিটের জন্য কেকটা লো হিট দিয়ে বেক করে নিয়েছি। গরম অবস্থায় এটা একটু কাগজ দিয়ে মুড়িয়ে এক পাশে রেখে দেবেন, ঠান্ডা হলে এরপর মোল আউট করে নেবেন, এতে করে কেকটা সফট থাকবে। কেকটা 2 লেয়ার করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 3টা লেয়ারও করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে, আর ওপরটাও একদমই ভিজা ভেজা নেই, শুকনো। এটার ডেকোরেশনের ভিডিও আমি করতে পারিনি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আশা করছি আপনারা ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।